ফের জঙ্গিপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পৌর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবারও 9 বছরের এক শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল 56 বছর বয়সী এক পৌরের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ঘটনার পর অভিযুক্ত সোমনাথ মাল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নির্যাতিতা শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে নিতে তদন্ত করা হবে। মাত্র কয়েকদিন আগে ফারাক্কার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। ধর্ষণের সহযোগীর যাবজ্জীবন সাজা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কঠোর সাজার দাবিতে পথে নেমেছিলেন মহিলারা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদ আন্দোলনে বিচারও মেলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অনুরূপ ঘটনার চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকার একটি হাত ভেঙেছিল। ঘটনার একদিন আগে প্লাস্টার খোলে। পরিবারের দাবি, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী অভিযুক্ত ওই নাবালিকা গাছ থেকে ফল পেড়ে দেবে বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু জানাতে চায়নি, পরে মায়ের কাছে সব খুলে বলে। রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে। এবারও ঘটনায় কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? ঘটনাটা আমি রান্না করছিলাম, আমার মেয়ে খেলা করতে গেল, বললাম হাত ভেঙেছিল আমার মেয়ে। পরশুদিনকে হসপিটাল থেকে আমি হাত ব্যান্ডেজ করা খুলে নিয়ে এসেছি। তো বললাম আমি একটু বাইরে খেলে আসছি। তুমি যাও, ছুটাছুটি করবে না, একটু বসে খেলবে। তাই তো গেল মা, আমার মেয়েটা গেল, নিয়ে বললো কি মা আমি আসছি। ঠিক আছে, যা। আমরা রান্না করতে বসলাম, আমি রান্না করছিলাম, নিয়ে খানিক পরে আমার মেয়ে ঘুরে এলো। তো আমি বলছি কী হয়েছে তোমাকে? বলছে আমি ছাদে গেছি একটু। বলছে যাও, তুমি ছাদে ঘুরে এসো, লাফাবে না, ছুটবে না, হাত ভাঙা আছে তোমার, ছুটবে না। নিয়ে আবার নেমে চলে এলো, সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে স্যার। নিয়ে বলছে কি, আমি বলছি তোমার কী বলছো মা? যে কিছু হয়নি মা, আমার কাছে আমি রান্না করতে সবজি কাটছি বসে, আমার কাছে এসে বসলো। বলছে মা, আমি কী হলো, তোমার তো কিছু হয়েছে, তুমি কাঁদছো, তুমি মুখ ফুলিয়ে আছো, তুমি কথা বলো না, আমাকে ভয়ে তোমাকে মেরেছে কেউ না, হাতে লাগালছে ভাঙা হাতে। তাই বলছে না, আমাকে কিচ্ছু করেনি কেউ। তো আমি কী হলো বলো? বলছে আমাকে বর্ষার বাদলের দাদু আমাকে খারাপ কাজ করলো। আমি তোমাকে খারাপ কাজ কী করেছে বেটা? মেরেছে না গাল চিপে ধরে আছে তোমার? তাই বলছে না মা, এরকম কিছুই করেনি। বলছে মা আমাকে ঘরে ডাকলো, বললে কি রীতি শুন, আমাদের ঘরে একটা জিনিস ব্যাগই পাই না, আমাকে পেড়ে দিবি, তোকে চাড়বো আমি, তোমাকে পেড়ে দিবি। ছোটো ছেলে যা, আর বাচ্চা ছেলে খেলছিল, ওরা নিয়ে গেল, নিয়ে মেয়ে গেছে, ডেকে নিয়ে গেছে ওকে, নিয়ে ওকে ধরেন দুটো ছেলের ঘর ফাঁকা ছিল, একটা ছেলের ঘরে ভরে ওকে কপার দিয়ে দিয়েছে। আমার মেয়েটা যে আমাকে এসে যা বললো আমি সেটাই বলছি। বলছে কি যে আমি তোকে যা করবো, তুই কাউকে বাড়িতে বলবি না, তোর বাবা নাই, বাইরে আছে, তোর মা একাই আছে ঘরে, তোকে কেটে ফেলে দেবো নি, কেলানে ফেলে দিয়ে আসবো বস্তায় ভরি, তোর মারাও জানতে পারবে না বলে কোথায় চলে গেছে। তাই বললি। বলছে মা ও আমাকে করলো, খারাপ কাজ করলো, করি আমার ব্যথা খুব যন্ত্রণায় সস্তে পেয়েছিলাম না, আমার ভিতরে কি বেরালো, আমার গোটা প্যান দিয়ে চেটপাট করে এইসব কি আসছে। আমি খুলে দেখলাম, সঙ্গে সঙ্গে দেখছি তো হ্যাঁ ভিতর থাকা বীর্য বেরিয়ে আসছে। আমি খুললাম, খুলে ওকে বললাম কি বেটা চুপ, 2 মিনিট ধৈর্য ধর। তখন আমার মাথায় কোনো কাজ করে না। আমি সঙ্গে সঙ্গে মায়ের ঘরে ফোন করলাম। তো ওকে বলেছে কি তুই এই কাজ করলাম তোকে, তুই কালকে আবার আসবি, পরশু দিনকে আবার আসবি, তোকে ক্যাডবেরি দিব, আর এই কথা কাউকে তো ভুলবি না, তুই বলিস তো তোকে আমি কেটে ফেলে দেবো, কেলানে ফেলে আসবো। তাই বললেন। নিয়ে তুই বেটা ধৈর্য ধর, কিছু বলিস না। আমি মামাকে ফোন করছি, আমার ভাইকে ফোন করলাম, ভাই বললে আমরা গেছি, তুই থাক বাড়িতে, এই নিয়ে এতটুকু মানে সব। যেই ঘটনা ঘটেছে তার বাড়ি কোথায়? বাড়ি আমার দুটো বাড়ির পাশে। কি নাম তার? তার নাম সোমনাথ মাল, ভালো নাম সোমনাথ, আর আমরা ডাকি সবাই কালফু বলে, কালফু মাল। তো বাচ্চাটা খেলা করছিল কোথায়? বাচ্চাটা রাস্তাতেই খেলা করছিল, আমাদের মানে রাস্তা থেকে একটু ঘরটা ছাড়াছাড়ি, তো মানে আগনাতেই খেলছিল, মানে রাস্তাতেই খেলা করছিল। বাচ্চাটার বয়স কেমন হবে? 6 বছর 5 মাস হয়েছে। আর সোমনাথ মালের বয়স কত হবে? ওর 55 থেকে 60 বছর হবে, আঞ্জাদ মতন 60 বছর ধরেন। কি চাইছেন আপনি? আমি চাইছি স্যার, আমি ফাঁসি চাইছি ওর, আর যদি ফাঁসি না দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দেন ওকে, আমরা যা ইচ্ছা তাই করে নেব। এরকম কি ওর নোংরামু কি আগে? হ্যাঁ, ওর নোংরামু, ওর স্বভাব চরিত্র খারাপ, ওর নোংরামু, ও মানে সব বাইরের লোকের মেয়েদেরকে ধরেন মানে খারাপ নজরেই দেখেও। ওর বাড়িঘর কেউ যাওয়া আসা করে না, উঠা বসা করে না, ওদের মানে খারাপ চরিত্র ওদের। আর মুনসা গান করে তো ধরেন মানে আরও খারাপ কাজ করে সবাই সঙ্গে।
দাদা, মেয়ে কোথায় খেলা করছিল? রাস্তাতে খেলা রাস্তাতে খেলা করছিল। মেয়ের সাথে কি আর কেউ হ্যাঁ, খেলছিল? তিনটে বাচ্চা খেলছিল। ওদের বছর ধরেন কেউ 2 বছর, কেউ 3 বছর, এরকম 3-4টা বাচ্চা। ওখানে 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চাতেই খেলে। আমার মেয়েরা একটু বড়, আচ্ছা। 6 বছরের। তাছাড়া সব বাচ্চা আরো ছোট ছোট ওরা। একসাথে খেলছিল তখন ডেকে নিয়ে ওকে ডেকে নিয়ে গেছে। আপনি তো মা হচ্ছেন। হ্যাঁ, আমি মা হয়েছি ওর।